হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের করে দেখাবো তরমুজের পুডিং। ঠান্ডা ঠান্ডা এই তরমুজ পুডিং ইফতারিতে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। তাহলে চলুন দেখে নিন একবার তরমুজের পুডিং রেসিপি। পুডিংটা অনেক রকমভাবেই বানানো যায়। তরমুজটাকে লিকুইড না বানিয়ে পিস পিস কেটে আজকের পুডিং বানালাম। পুডিং বানানোর জন্য প্রথমেই আমি একটি পাত্রে গ্যাসে জল চড়িয়ে দিয়েছি। আমি এখানে 3 কাপ জল নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ চিনি। 3 কাপ জলের জন্য নিয়েছি 1.5 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি আগার আগার পাউডার। চেষ্টা করবেন সবসময় ভেজিটেবল আগার আগার পাউডারটা ব্যবহার করার জন্য। আমি এখানে আগার আগার পাউডার নিচ্ছি 1.5 চামচ। 1 কাপ জলের জন্য 1/2 চামচ আমি আগার আগার পাউডার ব্যবহার করেছি। নর্মাল যে টিস্পুনগুলো হয় তার থেকে একটু সাইজটা বড় ছিল এই চামচটা, সেই জন্য আমি এখানে 1/2 চামচ করে নিয়েছি। অনেক ক্ষেত্রে আবার 1 চামচও লাগতে পারে। কন্টিনিউ নাড়াচাড়া করে আগার আগার পাউডারকে মিলিয়ে নিলাম। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবারে এটা ফুট আসার অপেক্ষা। জাস্ট 1টা থেকে 2টো ফুট এলেই কিন্তু বন্ধ করে দেব। খুব বেশিক্ষণ ফোটাতে হয় না। 3-4 মিনিট সময় নিয়ে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। তাতে করে খুব ভালোভাবে এটা ফুটে যাবে। এই লিকুইডটা কিন্তু পাতলাই থাকবে। ভয় পাবেন না যে এটা বসবে কি বসবে না, কিন্তু এমন পাতলা থাকবে তাতে করে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন এটা বন্ধ করে দিলাম। দিয়ে কিছুটা আমি এখানে তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা কিন্তু চাইলে তরমুজটাকে ছোট ছোট কাটার পরে জুস বার করে ওটাকে আগার আগার পাউডার দিয়ে জেলি বসাতে পারেন, কিন্তু আমি আজকের এই টুকরো টুকরো তরমুজ দিয়েই জেলিটা বসাবো। তাহলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে, আর খাওয়ার সময় মুখে তরমুজটা পড়বে, তাতে করে কিন্তু টেস্টটাও অন্যরকম লাগবে। আমি এখানে তরমুজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চেষ্টা করেছি যতটা সম্ভব দানাগুলো বের করে দেওয়ার জন্য, না হলে খাওয়ার সময় দানাগুলো মুখে পড়বে। একটা এরকম পাত্রের মধ্যে নিয়ে তরমুজগুলো সেট করে দিচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে থাকা যে কোনো পাত্রেই এটা সেট করে দিতে পারেন। তরমুজটা আমি সবগুলো এর নিচে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন মুখটা যেন বড় হয়, যাতে করে খুব ভালোভাবে এটা ডিমোল্ড হয়ে যায়। আমার ক্ষেত্রে একটু ভুল হয়েছিল, এর মুখটা একটু ছোট ছিল, তাই জন্য এটা ডিমোল্ড করার সময় খুবই অসুবিধে হয়েছিল। এখন আগের থেকে তৈরি করে রাখা লিকুইডটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটু বাইরে নর্মাল টেম্পারেচারে রেখে দেব কিছুক্ষণ, একটু ঠান্ডা হয়ে আসার জন্য। তারপর এটাকে ফ্রিজে দিয়ে 2 ঘন্টা মতো ঠান্ডা করে নেব। তবে ডিপ ফ্রিজারে রাখার দরকার নেই, নর্মাল ফ্রিজে রাখলেই হবে। ফিরে এলাম 2 ঘন্টা পরে। তো দেখুন এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে ডিমোল্ড করার পালা। ডিমোল্ড করতে গিয়ে খুবই পরেশান হয়ে গেছি, কারণ এর মুখটা ছোট ছিল, ভুলবশত দিয়ে ফেলেছি তখন, সেই জন্য একটু কেটে বাদ দিতে হয়েছে। তারপর আমি এটাকে ডিমোল্ড করতে পেরেছি। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। বাই বাই।